একটা কথাই বলছি, আমি এটাকে আমি প্রফেশনালিজম বলছি। যে আমি বলছি যে প্রফেশনালিজমটা ইজ একটু বড় মানে অনেক বেশ বড় জিনিস, এটা খালি একটা জিনিস না। সো এই জিনিসটার উপর আমার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমি, যে কোন কোন ফেডারেশনে যে বডিগুলো আছে, ফেডারেশনের যারা আছেন তারা প্রফেশনাল ওয়েতে এটা রান করছে কিনা, অথবা আমরা বললে করবে কিনা। যেগুলো করবে এগুলো প্রায়োরিটি পাবে ডেফিনেটলি। দিস ইজ নাম্বার ওয়ান। আরেকটা হচ্ছে যে কতগুলো খেলা আছে যে খেলায় আমাদের ভালো করা সম্ভব। এখন দুইটা কিন্তু দুই জিনিস, কিন্তু এই দুটোকে নিয়েই আমি এগুচ্ছি। এবং যেটা আমি প্রথমেই বলেছি এবং বারবার বলছি, এখন পর্যন্ত আমি যে সমস্ত ইনফরমেশন পেয়েছি অ্যাবাউট স্কোয়াশ, আমি যে এত খেলোয়াড় আছে, এত বড় টুর্নামেন্ট করছে, এটা সম্পর্কে কিচ্ছু জানতাম না এখানে আসার আগে। কিন্তু ফেডারেশন সম্পর্কে ইনফরমেশন নিয়ে আমি জানতে পেরেছি দিস ইজ আ প্রফেশনালি রান একটা ফেডারেশন, এবং এখানে যারা আছে তাদের সম্পর্কে ইনফরমেশন নিয়ে আমি স্যাটিসফাইড। আমি মনে করি যে এই ফেডারেশনকে আমাদের সাপোর্ট দেওয়া উচিত। এরা যখন টিমটা সিলেক্ট করে তখন কি করে, আপনি এখানে এখন আপনারা কার কথা বলছেন? 15 জনের কথা শুনে বলছেন হয়তো, খুব সম্ভব। এখন আপনি কি মনে করেন মেরাজের মতো ছেলেকে বসায় রাখা উচিত নিয়ে না খেলিয়ে? সো আমি বলছি যাদের নাকি খেলার সম্ভাবনা আছে তারা আছে কিনা এটা দেখেন। বেস্ট ইলেভেনে আপনি যদি নিজেরাই সাজাতে চান তাহলে আপনি দেখবেন স্কোয়াড ঠিক আছে। আপনি যদি এখন এক্সট্রা প্লেয়ার কাকে নেওয়া হচ্ছে, এটার মধ্যে যদি মেরাজকে ধরেন, এটা তো দুঃখজনক। এটাকে মেরাজকে ধরা উচিত না। ও যে কোনো সময় যে কোনো ফরম্যাটে সে রেগুলার 11-এ খেলতে পারে, কিন্তু ওটা করতে গিয়ে এই মুহূর্তে টিম কম্বিনেশন হয়তো আসে নাই, বাট হি উইল বি অলওয়েজ রেডি থাকবে যখনই যদি আমাদের দরকার হয় সে যাতে ওখানে গিয়ে জয়েন করতে পারে। আর তাছাড়া আরেকটা কথা, যেই পরিমাণ খেলা ক্রিকেটে এখন সারা বছর ধরে, এইটা কারো পক্ষেই সব খেলা সম্ভব না। এই আমাদের ওডিআই, টি20 অ্যান্ড টেস্ট যেই পরিমাণ খেলা, আমরা আগে বছরে যেখানে খেলতাম 2টো কি 3টা সিরিজ, এখন আমাদের 15 থেকে 16টা খেলতে হচ্ছে। কাজে এইটা কিন্তু সব ফরম্যাটে সবাই খেলতে যে পারবে তাও না। আমার কোনো আপত্তি নেই মেরাজ যদি ওডিআই এবং টেস্টে কনসেন্ট্রেট করে, তাহলেও তো আমাদের একজন হলো। বাট টি20তে খেলবে না এমন কোনো কথা নেই, যখন দরকার হবে অবশ্যই চলে আসবে। কথা হচ্ছে যে ইউএসএ সাথে খেলে সম্পন্ন করার জন্য ওখানে যাচ্ছে না, প্রস্তুতি যা হওয়ার এই বিশ্বকাপে যাওয়ার আগেই প্রস্তুতি শেষ করতে হবে। আর ইউএসএর সাথে খেলছি, যেহেতু ইউএসএতে খেলা জীবনের প্রথমবারের মতো খেলতে যাচ্ছি, ওখানকার কন্ডিশন বোঝার জন্য। সেটার জন্য আমি ইউএসএর সাথে খেললাম না কার সাথে খেললাম ইম্পর্টেন্ট না, কন্ডিশন বোঝার জন্য আই থিঙ্ক দ্যাটস ফাইন। আইসিসির যতগুলো ইভেন্ট আছে প্রত্যেকটাই হচ্ছে, আমি বলছি বায়োল্যাটারাল সিরিজগুলো আইসিসির করে দেওয়া। প্রত্যেকটা দেশ, ইংল্যান্ড, আপনার এই বছরের কথাই চিন্তা করেন, এই বছরে আমরা ইংল্যান্ড, আমরা ইন্ডিয়া, আমরা জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, এদের সাথে আমরা সিরিজ জিতলাম। ইটস নট যে আমরা একটা ম্যাচ জিতে গেলাম, সিরিজ জিতলাম। এই যে ইংল্যান্ডের সাথে জেতা, ভারতের সাথে জেতা, এই যে আমরা ট্রফিগুলো পাচ্ছি, এগুলো কি ট্রফি না? দিস ইজ নাম্বার ওয়ান। আপনার এরা কিন্তু সব ওয়ার্ল্ড কাপ খেলা টিম, ওয়ার্ল্ডের বেস্ট সেরা টিমদের সাথে। আমরা বায়োল্যাটারে সবার সাথে জিততে, আগে কারোর সাথেই জিততাম না এক্সেপ্ট জিম্বাবুয়ে, এখন সবার সাথে জিতি আমরা জীবনে। তারপরে কথা আসলো যে আমরা কোনো টুর্নামেন্ট একাধিক, মানে আমি বলছি ট্রাই নেশন, 2টোর বেশি কোনো টুর্নামেন্ট জিতে, সেটাও আমরা জিতে এসেছি। আমরা 2বার জিতে এসেছি অলরেডি সেই সিরিজ। আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ট্রাই নেশন খেলে চ্যাম্পিয়ন হয়ে চলে এসেছি। আমরা এশিয়া কাপে, ইজ অ্যান ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ফেলবেন না আপনি, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে আমাদের আন্ডার-19। আমরা এশিয়া কাপে ওয়ার্ল্ড কাপ, মানে আন্ডার-19-এ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এইগুলো যদি আপনারা কিছুই চোখে না পড়ে, এটা আমাদের তো কিছু বলার নাই। মানে সবই জাতীয়, আর এরা কি আমাদের অন্য দেশের প্লেয়ার নাকি? মানে এই যে আপনি বলছেন না, আক্ষেপ নিয়ে ইস্যুটা না, ইস্যুটা হচ্ছে আমাদের মেয়েরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হচ্ছে। ইস্যুটা এখানটা এইটা না। আপনারা যে জিনিসটার কথা বলতে চাচ্ছেন, আপনারা চাচ্ছেন তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এরা কিছু পাচ্ছে না কেন? এরা পেয়েছে তো, কিন্তু ওয়ার্ল্ড কাপে পায়নি। তো ওয়ার্ল্ড কাপে নাই পেতে পারে। আপনি জানেন ইংল্যান্ড কত বছর খেলে আর কত বছর পরে ওয়ার্ল্ড কাপ পেয়েছে? একটু হিসাব করেন। সেই তুলনায় তো আমরা কিছুই না। পোটেনশিয়াল আছে, ভালো খেলুক, এটাই চাই। আমরা চাই যে বিশ্বের সর্বোচ্চ লেভেলে তারা পার্টিসিপেট করুক এবং ভালো খেলুক, এটাই হলো সবচেয়ে বড় কথা। সেদিক দিয়ে আমি বলবো ক্রিকেট ইজ সাকসেসফুল।